আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ। আপনাকে বাংলাদেশের অবস্থা সম্পর্কে কিছু প্রশ্ন করতে চাই। হ্যাঁ, অবশ্যই, শিওর। বাংলাদেশের অবস্থা এখন আপনি কেমন দেখছেন? আমি ইতিবাচকই দেখছি। আজ যে বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন ইসলামী সংগঠন তাদের কর্মসূচি ঘোষণা করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে, সেই সম্পর্কে আপনি কিছু বলবেন? তারা দেখেন, জুলাই আন্দোলনে তাদের ভূমিকা ছিল। তারা অতীতে 2018 সালে নিরাপদ সড়ক যে আন্দোলন, তাদের অনেক ভূমিকা ছিল। বিগত 16 বছরে ছাত্রদের অনেক ভূমিকা ছিল। অনেক ছাত্রত্ব হারিয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে চিরতরে বিদায় নিয়েছে। তাদের আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, তাদের ছাত্র সংগঠনকে ইউজ করে যে কর্মকাণ্ড করেছিল, তাদের কারণে তারা ছাত্রদের আস্থা হারিয়েছে। আমি মনে করি যারা বর্তমান ছাত্র যারা আছে, তারাই হাসিনার বিরুদ্ধে, এবং যাদের নীতি নৈতিক হচ্ছে তারাও হাসিনার এগেনস্টে কথা বলবে। সে ব্যাপারে আমি কোনো দোয়াশা দেখছি না। মনে করি এটা অস্বাভাবিক কোনো কিছু না, কারণ তারা হাসিনা এগেনস্টে আগেও ভূমিকা রেখেছিল। আপনি কি মনে করেন আওয়ামী লীগ বাংলাদেশ অবস্থাকে স্থিতিশীল করে দিতে পারবে? আমি আপনার প্রশ্নটা বুঝতে পারিনি, আপনি যদি আবার করতেন। আমি বলেছি আওয়ামী লীগ কি বাংলাদেশের অবস্থাকে অন্যরকম বানিয়ে দিতে পারবে, মানে তাদের মানে আগের মতো? অস্থিতিশীল করতে পারবে কিনা? দেখেন, তারা বাংলাদেশে এয়ারপোর্ট, অর্থাৎ বাংলাদেশের অন্যতম অর্থনীতির গুরুত্বপূর্ণ জিনিস, অর্থাৎ স্তম্ভ ঢাকা এয়ারপোর্টে আগুন দিয়েছে। তারা গার্মেন্টসে আগুন দিয়েছে। তারা দেশের পরিবহন খাতে বাসে আগুন দিয়েছে। তারা এমন এমন জায়গায় আগুন দিয়েছে যেখানে আসলে জেনারেল মানুষের যাওয়া পসিবল না। যেহেতু দেশের যেখান থেকে দেশ পরিচালিত হয়, সেখানে তাদের অনেকে এখনো থেকে গেছে। আপনি অবশ্যই জানবেন যে আওয়ামী লীগের পতনের পর আজকে 1.5 বছরের কাছাকাছি হয়ে গিয়েছে, এখনো আমরা তাদের ব্যাপারে স্ট্রং কোনো পদক্ষেপ আইনিভাবে দেখতে পাই নাই। যদি আজকে শেখ হাসিনা ট্রাই হওয়ার কথা ছিল, অর্থাৎ জনকে এখনো মূলা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমি মনে করি তাদেরকে যথেষ্ট ছাড় দেওয়া হয়েছে, তাদেরকে যথেষ্টভাবে সুযোগ দেওয়া হয়েছে। এই জন্য তারা ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে, তাদের সক্ষমতা প্রদর্শন করছে, সেটি অবশ্যই তারা করবে। এ ব্যাপারে আমি মনে করি সবার ঐক্যবদ্ধ ভূমিকা থাকা উচিত। মনে করি বিপ্লব নেহায়াত হবে না, এই বিপ্লবকে বাঁচিয়ে রাখা আমাদের সকলের দায়িত্ব। বাংলাদেশে এখনো শেখ হাসিনার দূষণ থেকে গিয়েছে, সেটা এখন সবাই দেখছে। তো তাদেরকে উৎখাত কিভাবে করা যাবে সে সম্পর্কে আপনার যদি কোনো পরামর্শ থাকে তাহলে সেটা জানাতে পারেন। দেখেন, আমি কোনো আইনজ্ঞ না, আবার প্রশাসন সম্পর্কে আমার যথেষ্ট ধারণা ঘাটতি রয়েছে। অর্থাৎ যারা বিসিএস দিয়ে প্রশাসন চাই, বাংলা সিভিল সার্ভিস, এখন আপনি বলতেছেন তারা গাভর্নমেন্ট বসে রয়েছে, তারা তো প্রশাসন রয়েছে, তারা তো আইন অঙ্গনও রয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে এখনো তাদের পদচারণা থেকে গিয়েছে। তো আমি মনে করি তারা চাইলে অনেক কিছু এখন পারবে, সেটি সময়ের ব্যাপার, সময় বলে দেবে। ধন্যবাদ।